আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান করিম, রামাদান মুবারক। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং রমজানের যে বৈশিষ্ট্য এবং রমজানের যে আদেশ নিষেধ এগুলো মানা, পাশাপাশি ইবাদত করা, কোরআন পড়া, নামাজ পড়া, তারাবি পড়া, আমরা যেন এই সবগুলো করতে পারি। তার পাশাপাশি একটা বিষয় কথা ছিল, সেটা হচ্ছে আমাদের জামতলা মসজিদের বর্তমানে যে মাইকিং বা মাইকের যে মেশিন অথবা আমাদের যে জেনারেটর আছে, ওগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। যেগুলা মেরামত করতে অথবা এগুলা কেনাকাটা কিনতে, নতুন নিতে, সংযোগ করতে টোটাল মিলে হয়তো অনেক টাকা খরচের একটা বিষয় আছে। যেহেতু আমাদের জামতলা মসজিদের স্থায়ী কোনো ইনকাম নেই, জনগণ, এলাকার মানুষ এবং কিছু প্রবাসী ভাই ব্রাদারের ইনকাম সোর্স দ্বারা মসজিদটি পরিচালিত হয়। সেই হিসেবে এলাকার ছোট ভাই ব্রাদাররা ধরছিল যে আমরা কিছু কালেকশন করি মসজিদের, বিশেষ করে যে সরঞ্জাম দরকার আছে এগুলো কিনে কাটা করার জন্য। আমি গতকাল জুমা নামাজ পড়তে গিয়েছিলাম ওখানে, আমার বাড়ির সামনে মসজিদটি, এবং আমার ইচ্ছা ছিল একটা ভিডিও করে টোটালি একটা মসজিদ বা কী কী প্রয়োজন, কী কী সুবিধা অসুবিধা এসব বিষয়ে একটা ভিডিও করব এবং বিশেষ করে মসজিদের কিছু মুসল্লির কিছু তাদের গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, সেগুলো উপস্থাপন করব। কিন্তু কোনো একটা ব্যক্তির কথা শোনার পর আমার আর ইচ্ছা জাগে না ভিডিও করার, বা আমার আর ইচ্ছা জাগে নাই যে বসে সবার সাথে কথা বলার। কারণ হচ্ছে বর্তমান সমাজে মসজিদ কমিটি বলেন, স্কুল কমিটি বলেন, মাদ্রাসা কমিটি বলেন, এসব কমিটিগুলোতে কিন্তু অযোগ্য লোক ব্যক্তিরাই কিন্তু সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, হাবিজাবি সকল পদে কিন্তু অযোগ্য লোক বা অযোগ্য ব্যক্তিরাই। কারণ যোগ্যরা যোগ্য স্থানে যেতে পারে না, তাদের সব জায়গায় মূল্যায়ন হয় না। তো সর্বোপরি যেহেতু আমার বাড়ির সামনের মসজিদ, সেই হিসেবে আমিও চাই আমার মসজিদটি সুন্দরভাবে পরিচালিত হোক। যা যা প্রয়োজন সকল কিছু যেহেতু সে সমাধান করে নিতে পারে, এটা আশা করে সর্বোপরি। এবং এলাকার ছোট ভাই ব্রাদার বারবার রিকোয়েস্ট বলতেছে সবার সুস্বাস্থ্যতা কামনা করে এবং সবাইকে মসজিদের খেদমত করার এবং এগিয়ে আসার সেই তৌফিক দিক, এটাই কামনা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।